বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া এই প্রথম ফজরের নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন ইমামতি করার জন্য। নামাজ শেষ হয়ে গেল, হযরত বিলাল হাত দুইটা বাড়ায় দিয়েছেন, আবু বকর বিদায় দেন, আর মক্কায় থাক, মদিনায় থাকবো না, মদিনার থেকে বের হয়ে চলে যাও। আবু বকর সিদ্দিক বলেন, ভাই রে কই যাইবা, কই যাইবা ভাই, কোথায় যাইবা? হযরত উসমান বিন আফফান বলেন, বিলাল হয়তো তুমি সম্পদের কারণে তুমি মদিনা ছাড়তে চাও, তুমি যদি বলো আমার সম্পদ থেকে তোমাকে কিছু সম্পদ দিয়ে দেব। হযরত ওমর ফারুক বলেন, রে আবু বিলাল, নবী থাকা অবস্থায় মনে হয় নবীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতা, আজকে নবী নাই, কার কাছ থেকে সম্পদ নিবা, টাকা নিবা? এই লজ্জায় পড়ে বুঝি মদিনা তুমি ছেড়ে চলে যাইতে চাও? হযরত আবু বকর বলেন, বিলাল রে তুমি যদি বলো মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে তোমার জন্য বাইতুল মাল থেকে বেতন ভাতার ব্যবস্থা করব, যখন তোমার প্রয়োজন হবে বাইতুল মাল থেকে নিয়ে তুমি খরচ করতে পারবা, তারপরে মদিনা ছেড়ে যাইবা না। হযরত বিলাল কাঁদে আর বলে, ভাই না না, আমি টাকার জন্য মদিনা ছাড়ি না। মদিনা ছেড়ে কেন যাই জানো? আমার নবী এই মদিনায় ছিল, আমার নবী রাস্তা দিয়ে চলতো, আর আমি আমার নবীর সামনে সামনে চলতাম। আমার নবীর জন্য রাস্তা দিয়া কাটা সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আমার নবী পাহাড়িয়া রাস্তা দিয়ে চলতো, আর আমার নবীর জন্য আমি পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে নবী নাই, আমি কার জন্য মদিনার গলিতে চলবো? আমার চলা ছিল নবীর জন্য, নবী নাই তো আমি কার জন্য রাস্তায় চলবো? ওরে সাহাবীরা জানো, আমার নবী যখন মসজিদ নববীর দিকে আসতেন, আমি নবীজির আশা দেখা দৌড়ায় মসজিদ নববীর দরজার সামনে এসে দাঁড়াইয়া যাইতাম। নবীজি জুতা মোবারক খুলে মসজিদের মধ্যে ঢুকবে, আর আমি আমার নবীর জুতাটা আমার বুকের মধ্যে নিয়ে লাগাইব। আজকে তো আমার নবী নাই, আমি কার জুতা নেব, কার জন্য রাস্তায় চলবো? সাহাবায়ে কেরাম বলেন, বিলাল রে তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? আমরাও তো নবীরে ভালোবাসি। হযরত বিলাল কয়, ভাই রে হয়তো তোমরা ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, তবে হয়তো তোমরা আমার নবীর কবরের দিকে তাকাইলে সহ্য করতে পারো, আবার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মদিনা ছেড়ে চলে যাব। সবার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় হয়ে চলে গেলেন হযরত বিলাল। সিরিয়ার দামেস্কে চলে গেলেন। একদিন দুই দিন নয় রে মুসলমান, টানা 6 মাস হয়ে গেল হযরত বিলাল আর মদিনায় আসে না। হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখে, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, বিলাল রে, হায় রে আমারে কি দেখতে মনে চায় না? ও বিলাল, আমি নবীর কবরের পাশে কি তোর দাঁড়াইতে মনে চায় না? আমি নবীর রওজার পাশে তো আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই তো দাঁড়ায়, বিলাল তুই কই? হযরত বিলালের ঘুমটা ভেঙে গেল। হযরত বিলাল ঘুম ভাঙলে মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। মদিনার গলিতে গলিতে হাঁটে, আর মাসুম বাচ্চাগুলো বুঝে না, ওরা দৌড়ে গিয়া মায়ের কাছে খবর বলে, মাগো মনে হয় নবী 2-1 দিনের মধ্যে মদিনায় চলে আসবে। কেন রে? বলে দেখছি বিলাল মদিনায় আসছে। নবী চলে যাওয়ার পরও তো বিলালও চলে গিয়েছিল, বিলাল ফিরে আসছে, মনে হয় আমার নবীও ফিরে আসবে। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত বিলাল হেঁটে হেঁটে
ভাইরে ডাক দেয়, পয়গম্বর। বিলাল রে আসতে বলছেন, গোলাম আপনার রওজার সামনে এসে হাজির। কেন ডাকছেন? আপনি কেন ডাকছেন? ওরে বলে সাহাবায়ে কেরাম সব ভিড় করে ধরছে হযরত বিলাল রে। এ বিলাল, একটু আজান দাও না, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বিলাল কয়, আগে আজান দিলে তো আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়াইতো, এখন আর আজান দিলে আমার নবী ইমামতি করবে না, আমি আজান দিতে পারবো না, আমার আজান দিতে বইল না, আমার আজান দিতে বইল না, আমি আজান দিতে পারবো না, আমার আজান দিতে বাধ্য করো না। সাহাবায়ে কেরাম বলেন, এমন করে বারবার করে বিলাল রে বললেও লাভ নাই, এক কাজ করো, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন রে ডাকো। দুই ভাই এসে বললে বিলাল না করতে পারবে না। দুই ভাইরে ডেকে নিয়ে আসা হলো। হযরত বিলালের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গেল, জামার আস্তিন ধরে ধরে টানে আর ডেকে বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে শোনাইবা? হযরত বিলাল চেহারাটা খুলে, চোখটা খুলে তাকায় দেখে দুই ভাইয়ের চেহারার সাথে মনে হয় যেন নবীর চেহারার মিল খুঁজে পাওয়া যায়। দুই ভাইয়ের জড়ায় ধইরা কান্না করে আর বলে, দেরি করব না, তোমরা যেহেতু বলছো আমি আমার নবীর মসজিদে আজান দেব। হযরত বিলাল মিনারায় দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শব্দ শুনে মদিনার সব মানুষগুলো মসজিদে নববীর দিকে আগায়, সব মানুষগুলো ধীরে ধীরে আগায়, বড় ফুর্তি নিয়ে আগায়। বিলালের কণ্ঠের আজান, মাসুম বাচ্চাগুলো দৌড়া মায়ের কাছে চলে যায়, গিয়া বলে, মা গো, কাপড় পরা দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও, জামা কাপড় পরায় দাও। ওই যে শোনো, বিলাল আজান দেয়। আগে বিলাল আজান দিলে তো নবী ইমামতি করতো, আজকেও বিলাল আজান দিতেছে, মনে হয় আমার নবী ইমামতি করবে। হযরত বিলাল আজান দিতে 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 যখন আমার নবীর নাম উচ্চারণ করা শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয় হযরত বিলাল বেহুশ হয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সব মানুষগুলো দৌড়ে আসছে, বিলাল কি হইল? হযরত বিলালের হুঁশ ফিরে আসে না, লম্বা সময় পরে হুঁশ ফিরে আসলো। হযরত বিলাল কান্না করেন আর বলেন, আমারে আজান দিতে বাধ্য করো না, আমি তো আগেই বলছি নবী নাই তো আমি কেমনে আজান দেব, আমি আর আজান দিতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, এর নাম হলো আশিক, এরা ছিল আশিক রাসূল, এদের মধ্যে ছিল আমার নবীর মায়া। আজকে তোমার আমার কলিজায় নবীর জন্য মায়া নাই, আল্লাহর জন্যও মায়া নাই। তোমার আমার কলিজায় ঈমানও নাই, কারণ যার কলিজায় যত বেশি ঈমান, তার কলিজায় নবীর জন্য তত বেশি মহব্বত, আল্লাহর জন্য তত বেশি মহব্বত। এই যুবক শোনো, কেমন করে তোমারে বুঝাই রে ভাই? আমি তো আগেই বলেছি এই দুনিয়ার 60 সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এখনো যদি ঈমান আনতে না পারো, নবীর মহব্বত যদি করে যায় ঢুকাইতে না পারো, আল্লাহর মহব্বত যদি করে যায় ঢুকাইতে না পারো, আজরাইল কিন্তু পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল কিন্তু সামনে এসে দাঁড়াইয়া জান কবজ করে নিয়ে যাবে। আরে হিসাব মিলাও, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে
করে বলে আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই পাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আমার ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি, গুনাহগারের লাশটাকে কবরের মাটি দিয়া এত জোরে চাপ মারবো এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ও বাজার, এই জন্য বলি দুনিয়াতে যতদিন থাকবা ওয়াদা করে বিদায় হও, এই দুনিয়ায় যতদিন থাকবো মালিকের হুকুম মেনে মেনে চলবো। কেন বলি বাজান জানো, হিসাব মিলায় দেখো না, তোমার আমার অনেকের বাবা জমিন থেকে বিদায়, অনেকের মা জমিন থেকে বিদায়। এই মজলিসেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষের জন্য মা ঘরে নাই বাজার। আমি আজাদির ঘরে মা নাই, আমার মতো আপনাদের কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা, কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাতটা একটু উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানিগুলো, বাবা হারা মানুষদের চেহারার কি অবস্থা। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক। ও যুবক রে, মানুষগুলো মা হারাইছেন বাবা হারাইছেন, তাদের চেহারাগুলোর দিকে একটু তাকাও। এ বাজান, এই আব্বা আম্মার মতো তোমাকে আমাকে একদিন জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য সাবধান করে যাই, শোনো, এইখান থেকে ওয়াদা করে যাও, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও। আবার মালিকরে বলো, আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো না আল্লাহ, চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, আর চিৎকার করে জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قدر مليك আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও। রাত বড় গভীর, আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। এই মানুষগুলোর কারো চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহ মজলিসে কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউই নাই। হায় আল্লাহ,
আল্লাহ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো। ও দয়ার মালিক, আমরা জীবনে কত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে। এখন তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে কারো হাত খালি ফিরাইয়া দিও না, কারো হাত খালি ফিরাইয়া দিও না, কারো হাত খালি ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, এলাকার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, যুবক বান্দা তোমার যুবকদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রতি বছর কর্তৃপক্ষকে আরো সুন্দর করে করে আয়োজন করে মাহফিল উপহার দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলখানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। এই মাহফিলখানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ, আলোচনার মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে মাফ করে দাও। সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। এলাকার যত মূর্তিগান কবরে ঘুমায়, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে যাকে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন, আয় আল্লাহ, তোমার বান্দার কবরটাকেও জান্নাতের টুকরা বানাইয়া দাও। এদের পরিবারের সদস্য যারা দুনিয়াতে বেঁচে আছেন, হায়াতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আমলে বরকত দিয়ে দাও, এদের রিজিকের মধ্যে বরকত দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে ঈমান আছে আর নেক আমল করতে পারে, যেই মানুষটা ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহ পাকের জান্নাত তাকে দিতে দেরি হবে না। দেখেন তো মুসলমান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, এদের জিন্দেগি দুনিয়াতে থাকা অবস্থা এত দামি ছিল, এত শাহানশাহী জীবন ছিল, কিন্তু ইন্তেকালের পরে এই মানুষগুলোর কোনো দাম নাই, কোনো দাম নাই, কবরের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় না। আর আমার নবীর কত সাদা সিধা জিন্দেগি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত সাদা সিধা জিন্দেগি ছিল, ছালার চট পড়ে করতেছেন আবু বকর। হযরত ওমর কই, পয়গম্বর আমার কাছে প্রিয়, জামার মধ্যে তালি লাগাইয়া তারপরে চলা।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জামার মধ্যে তালি দিয়ে তারপরে চলতেন। কত সাদাসিধে জিন্দেগি, অথচ অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। চাইলে কোটি 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 টাকার মালিক হযরত ওমর হতে পারতেন। গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন হযরত ওমর। রাষ্ট্র পরিচালনা করে 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 যখন হয়রান হয়ে গেলেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। গোটা পৃথিবীর মানুষরে বুঝাইতে চায়, মানুষ রে, কোটি কোটি টাকা নাড়াচাড়া করতে পারি, অর্ধ পৃথিবী শাসন করতে পারি, কিন্তু সাবধান, দুনিয়া কলিজার মধ্যে ঢুকে নাই, দুনিয়া পায়ের তলা। এখন তো এলাকার ইউনিয়নের মেম্বার হইলেই টাকার অভাব নাই, চেয়ারম্যান হইলে তো কথাই নাই, কথা কন না কেন? এমপি হলে ওরে টাকা, টাকার অভাব নাই, এত টাকা কই পাও? এগুলো সব জনগণের টাকা, খোদার কসম করে বলে গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, প্রত্যেকটা টাকার হিসাব দিয়া 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 এরপরে সামনে কদম বাড়াইতে হবে, এছাড়া একটা কদমও সামনে বাড়াইতে পারবা না। ওই দিনকার চেয়ারম্যানগিরি চলবে না, মেম্বারগিরি চলবে না, এমপিগিরি চলবে না সেদিন, কারণ আল্লাহ পাকের সামনে সব সমান। কি কথা বল? বড় লোকের সম্মানও যা, গরিবের সম্মানও তা, কারণ রব্বি কারীমের কাছে সম্মানের মাপকাঠি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে টাকাওয়ালার দাম বেশি না, ক্ষমতাওয়ালার দাম বেশি না, দুনিয়াওয়ালার দাম বেশি না, আমার কাছে যার তাকওয়া বেশি, আমি আল্লাহ পাকের কাছে তার মূল্য বেশি, তার দাম বেশি। এজন্য সাবধান, দুনিয়াদার হইও না, তাকওয়া ওয়ালা হও। এজন্য বলি মুসলমানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগির দিকে তাকাও, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগির দিকে তাকাও, আমার নবীর জিন্দেগির দিকে তাকাও। আমার নবী জীবনভর গরিবী হালাতে জীবন কাটাইছে। মক্কায় থাকা অবস্থায় সাফা পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজি কান্না করতেন। মাঝে মাঝে যা বলে আবু কুবাইসের সামনে দাঁড়ায় কান্না করতেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেন, পয়গম্বরের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো আমার পয়গম্বর কেন কান্না করেন। জিবরিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে অফার নিয়ে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনাকে আল্লাহ তাআলা কান্না করতে নিষেধ করেছেন, আপনি কান্না করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি যদি চান সাফা পাহাড়কে স্মরণ বানায় দেওয়া হবে, মারওয়া পাহাড়কে স্মরণ বানায় দেওয়া হবে, জবল আবু কুবাইসকে স্মরণ বানায় দেওয়া হবে। আপনি চাইলেই এখান থেকে খরচ করতে পারবেন। আমার নবী তখনও বলেছেন আমার লাগবে না, আমার লাগবে না। চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে নবীজি উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় কান্না করে। জিবরিল আমিন আবার আসছে, পয়গম্বর আপনি যদি চান উহুদ পাহাড়কে পুরোটা স্মরণ বানায় দেওয়া হবে। 7 কিলোমিটার লম্বা পাহাড়, এই বিশাল পাহাড় আল্লাহ তাআলা স্মরণ বানায় দিবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন, পয়গম্বর উহুদ পাহাড়কে স্মরণ বানায় দেওয়া হবে, তারপরে আপনি কান্না করবেন না। নবী আমার আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার সম্পদ লাগবে না, টাকা লাগবে না, স্মরণ লাগবে না, বিশাল অট্টালিকা লাগবে না। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবী আমার বলে, আল্লাহ আমার সম্পদ চাই না, দুনিয়াতে যতদিন রাখবেন মিসকিন অবস্থায় রাখেন, গরিব অবস্থায় রাখবেন। যেদিন জমিন থেকে নিবেন সেদিন গরিব অবস্থায় জমিন থেকে নিয়ে কিয়ামতের ময়দানে যেদিন উঠাইবেন, নবী দোয়া করেন, আল্লাহ আমাকে ফকির গরিবদের সাথে আমি নবীরে উঠাইবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর কত সাদা সিধা জিন্দেগি জানো, কিন্তু আজকে দেখো রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে আমার নবীর রওজার কত দাম, আবু বকর সিদ্দিকের কবরের কত দাম, ওমর ফারুকের কবরের কত দাম। আজকে লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবীর
থেকে আমার নবীর রওজা একটু জিয়ারত করার জন্য পাগলের মতো ছুটে মদিনায় যায়। আবু বকর সিদ্দিকের কবরের সামনে দাঁড়াইয়াও সালাম দেয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়াইয়াও সালাম দেয়। আমি মাঝে মাঝে বলি বাজার, এই বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যখন মক্কা মুকাররমায় যায়, মক্কায় যাওয়ার পরেই তো হজের আহকামগুলো শেষ হয়ে গেল, কারণ মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান সব তো মক্কা এলাকার মধ্যেই, ওখান থেকে তো মদিনায় যাওয়া লাগে না। কেউ যদি মদিনায় না যায় তাইলেও তার হজ কমপ্লিট হয়ে যায়। আর উমরা করতে গেলে তো আরো সংক্ষিপ্ত, যে মানুষটা উমরা করতে গেল, কাবা তাওয়াফ করলো, সাফা মারওয়া দৌড়াইলো, মাথা আলোক করলো, সেই মানুষটার উমরা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এরপরে আল্লাহর নবীর কিছু পাগল এমন আছে, এরা হজের কাম শেষ কইরা মদিনার দিকে দৌড়ায়। মক্কা থেকে 450 কিলোমিটারের পথ এরা মদিনায় যায়। কেন যায় জানো? কারণ মনে মনে চিন্তা, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের পথ খুঁজে পাইলাম, যেই নবীর জন্য ঈমানের রাস্তা পাইলাম, যেই নবীর জন্য কোরআনের মতো ধর্মীয় দামি গ্রন্থ পাইলাম, যেই নবীর জন্য আল্লাহ পাকের পরিচয় পাইলাম, সেই নবী তো মক্কায় থাকে না, সেই নবী তো আমার মদিনায় থাকে। আমার মদিনার নবীর না দেখা আবার বাংলাদেশে ফিরে যাব না। এরা মদিনার দিকে দৌড়ায়। কত হাজিদেরকে দেখেছি মদিনার দিকে গাড়িগুলো ঢুকে, আর এদের চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করে, আর ডেকে ডেকে বলে, ওগো মালিক, কোথায় তোমার নবীর রওজা, কোথায় তোমার নবীর রওজা, কোথায় তোমার নবীর রওজা? মক্কা মদিনার কত কাফিররা না তোমার নবীরে দেখলো, আমরা ঈমানদার হইয়াও তোমার নবীরে দেখতে পারলাম না। আহারে, তোমার নবীরে তো ঈমানদার হইয়াও দেখতে পারলাম না। কত হাজী সাহেবরা নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায়, আর তাকায় তাকায় বলে, মালিক, ওই সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবী না জানি কত সুন্দর। ও যুবক রে, হাজীদেরকে দেখেছি রিয়াজুল জান্নাহ নামাজ পড়ে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর ডেকে বলে, মালিক, এটাই তো তোমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা, এখানেই তো তোমার নবী দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করত, এখানে তোমার নবীর কত চোখের পানি, এখান থেকেই তো হেঁটে হেঁটে তোমার নবী গিয়া নামাজে আদায় করতে, এখানেই তো তোমার নবী বসে থাকতেন আল্লাহ, এখানেই তো তোমার নবী সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতে। আজকে রাহমাতুল লিল আলামিন তোমার নবী নাই। ও খোদার মালিক, তোমার নবীকে একটা বার হলেও স্বপ্নে দেখবার সুযোগ করে দিও। এ দুনিয়ার যুবকেরা শোনো, তোমরা তো আমেরিকায় যাওয়ার জন্য পাগল, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাওয়ার জন্য পাগল। বলো তো, আমার নবীর মদিনা কি তোমাদের দেখতে মনে চায় না? আমার মালিকের ঘর কাবা কি তোমাদের দেখতে মনে চায় না? মুসলমান যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর মদিনায় যাইতে কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে একটু দেখাও। চোখের পানি ফেলে আমার মালিক রে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে ডাকো, আওয়াজ করে আমার মালিক রে জোরে ডাক দাও না, আল্লাহ। দয়ার বলি, যতজন
মুসলমান গোলাম তোমার আমরা দুইটা হাত উঁচু করলাম। আয় আল্লাহ, তোমার নবীরে দেখি নাই, তোমার নবীরে দেখি নাই, তোমার নবীরে দেখি নাই। জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লাইয়া আওয়াজ করে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে চিৎকার করে জোরে বলো না আল্লাহুম্মা আমিন। ও দুনিয়ার মুসলমানেরা, হিসাব মিলাও, হিসাব মিলাও। আমার নবীর রওজার কত দাম, রওজার কত দাম। এত দাম কেন জানো? ঈমানের কারণে এত দাম। আমার নবীর সাহাবায়ে কেরামদের ঈমানের কারণে এত দাম, আমলের নেক আমলের কারণে এত দাম। ওই জন্য নবীজি বলেছেন, বুদ্ধিমান সেই মানুষটা যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরের জীবনের জন্য ভালো আমল করে। এ বাজার, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। হিসাব মিলাও, নবীর মুহাব্বত করে যার মধ্যে ঢুকাও। আমার নবীর মুহাব্বত যদি কলিজার মধ্যে থাকে সেই মানুষটার বড় দাম। আর যার কলিজার মধ্যে আল্লাহর মুহাব্বত নাই, নবীর মুহাব্বত নাই, ঈমান নাই, ওই মানুষটার দুনিয়াতেও কোনো দাম নাই, আখিরাতেও কোনো দাম নাই। এ বাজার, ভালো করে বলে যাই, শুনে রাখো, শুনে রাখো, ভালো করে শোনো। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরামদের কলিজায় ঈমান নামের দৌলত ছিল। সাহাবায়ে কেরামদের কলিজায় আমার নবীর মুহাব্বত ছিল। সাহাবায়ে কেরামদের কলিজায় আল্লাহর মুহাব্বত ছিল। এরপরেও সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর আমার মালিকরে ডাকে, আল্লাহ, আমি জান্নাত পাবো কিনা জানি না। ঈমানি হালাতে থাকার পরেও সাহাবায়ে কেরাম এমন কান্না করতে। আহারে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে আমার নবীর জন্য কত মুহাব্বত, কত ভালোবাসা জানো? ওই যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া এই প্রথম ফজরের নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন ইমামতি করার জন্য। নামাজ শেষ হয়ে গেল, হযরত বিলাল হাত দুইটা বাড়ায় দিয়েছেন, আবু বকর বিদায় দেন, আর মক্কায় থাক, মদিনায় থাকবো না, মদিনার থেকে বের হয়ে চলে যাও। আবু বকর সিদ্দিক বলেন, ভাই রে, কই যাইবা, কই যাইবা ভাই, কোথায় যাইবা? হযরত উসমান বিন আফফান বলেন, বিলাল, হয়তো তুমি সম্পদের কারণে তুমি মদিনা ছাড়তে চাও। তুমি যদি বলো আমার সম্পদ থেকে তোমাকে কিছু সম্পদ দিয়ে দেব। হযরত ওমর ফারুক বলেন, রে আবু বিলাল, নবী থাকা অবস্থায় মনে হয় নবীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে চলতা। আজকে নবী নাই, কার কাছ থেকে সম্পদ নিবা, টাকা নিবা? এই লজ্জায় পড়ে বুঝি মদিনা তুমি ছেড়ে চলে যাইতে চাও? হযরত আবু বকর বলেন, বিলাল রে, তুমি যদি বলো মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে তোমার জন্য বাইতুল মাল থেকে বেতন ভাতার ব্যবস্থা করো। যখন তোমার প্রয়োজন হবে বাইতুল মাল থেকে নিয়ে 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 তুমি খরচ করতে পারবা, তারপরে মদিনা ছেড়ে যাইবা না। হযরত বিলাল কাঁদে আর বলে, ভাই না না, আমি টাকার জন্য মদিনা ছাড়ি না। মদিনা ছেড়ে কেন যাই জানো? আমার নবী এই মদিনায় ছিল, আমার নবী রাস্তা দিয়ে চলতো, আর আমি আমার নবীর সামনে সামনে চলতাম। আমার নবীর জন্য রাস্তা দিয়া কাটা সরাইয়া সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আমার নবী পাহাড়িয়া রাস্তা দিয়ে চলতো, আর আমার নবীর জন্য আমি পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া
সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে নবী নাই, আমি কার জন্য মদিনার গলিতে চলবো? আমার চলা ছিল নবীর জন্য, নবী নাই তো আমি কার জন্য রাস্তায় চলবো? ওরে সাহাবীরা জানো, আমার নবী যখন মসজিদ নববীর দিকে আসতেন, আমি নবীজির আশা দেখা দৌড়ায় মসজিদ নববীর দরজার সামনে এসে দাঁড়াইয়া যাইতাম। নবীজি জুতা মোবারক খুলে মসজিদের মধ্যে ঢুকবে, আর আমি আমার নবীর জুতাটা আমার বুকের মধ্যে নিয়ে লাগাইব। আজকে তো আমার নবী নাই, আমি কার জুতা নেব, কার জন্য রাস্তায় চলবো? সাহাবায়ে কেরাম বলেন, বিলাল রে, তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? আমরাও তো নবীরে ভালোবাসি। হযরত বিলাল কয়, ভাই রে, হয়তো তোমরা ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, তবে হয়তো তোমরা আমার নবীর কবরের দিকে তাকাইলে সহ্য করতে পারো, আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমার কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, মদিনা ছেড়ে চলে যাব। সবার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় হয়ে চলে গেলেন হযরত বিলাল। সিরিয়ার দামেস্কে চলে গেলেন। একদিন দুই দিন নয় রে মুসলমান, টানা 6 মাস হয়ে গেল হযরত বিলাল আর মদিনায় আসে না। হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখে, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, বিলাল রে, হায় রে, আমারে কি দেখতে মনে চায় না? ও বিলাল, আমি নবীর কবরের পাশে কি তোর দাঁড়াইতে মনে চায় না? আমি নবীর রওজার পাশে তো আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই তো দাঁড়ায়, বিলাল তুই কই? হযরত বিলালের ঘুমটা ভেঙে গেল। হযরত বিলাল ঘুম ভাঙলে মদিনার দিকে